আর চট্টগ্রামের নাজি এখন নতুন অ্যাপস লঞ্চ করছে আমাদের চট্টগ্রাম। এটা অনেক ভালো উদ্যোগ, অবশ্যই এটা সুন্দর। আসলে এটা তাদের একটা খুবই বাস্তবোপযোগী এবং সময় উপযোগী উদ্যোগ। জনগণ অভিযোগ দিল, কিন্তু সেই অভিযোগের পদক্ষেপ যদি না নেয় এই ধরনের অ্যাপস কোনো প্রয়োজন নাই। নগরবাসীর দৈনন্দিন জীবনের সহজ করিবেল্লা আর হাতর মুঠোত আনিবেল্লা বলি এরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের চট্টগ্রাম নামক উকা অ্যাপসর চালু হয়ে আছে। এই অ্যাপস লইরে নগরবাসীর প্রত্যাশা কিরম? প্রযুক্তি নির্ভর এই অ্যাপসের মাধ্যমে নগরবাসী আসলে নিজের ভোগান্তি কতটুকু সমাজ পারিব বলে ধারণা ইয়ান সম্পর্কে আমরা জানার চেষ্টা করছিলাম নগরবাসীর মুখত্ব। আর চট্টগ্রামের নাজি এখন নতুন অ্যাপস লঞ্চ করছে আমাদের চট্টগ্রাম। এবার কার্যকারিতা হদ্দূর প্রশাসনিক দৃষ্টিকোণে আমরা যে অভিযোগ দিই সাধারণ জনগণ হলে এবার কার্যকারিতা হদ্দূর হবো এবং প্রশাসন হদ্দূর গিয়া করবো। আমি অভিযোগ দিয়ে দিয়ে না যে হদ্দূর দৃষ্টিকোণতে দেখা যায় আর ইয়ান চাই শুধু অ্যাপসের মাধ্যমে যে মনে করেন আর অভিযোগ দেওয়ার থেকে কম ইনোর কোনো ধরনের প্রতিফলন না পাইও ইনোর মাধ্যমে তো আর প্রতিক্রিয়া সৃষ্টি হবো আর অ্যাপসের ব্যবহার এবং কার্যবিধি সঠিকভাবে পরিচালনা হবো। তাহলে আরা জানতো স্যার এই অ্যাপসি যে কীভাবে পরিচালনা হবো ইয়ানোর যে হদ্দুর হদ্দুর প্রতিফলন হবো এবং হদ্দুর হদ্দুর কার্যকারিতা হবো ইয়ে নাই প্রশাসনের দৃষ্টিকোণ দিয়ে জানতো স্যার এবং অ্যাপসের দৃষ্টিকোণ দিয়ে আমি জানতো স্যার আর কি। যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে অ্যাপের যে এটা নিছে, উদ্যোগটা নিছে, এটা অনেক ভালো উদ্যোগ, অবশ্যই এটা সুন্দর। কিন্তু আমরা যে অ্যাপের মাধ্যমে যে আমরা অভিযোগগুলো জানানোর পর এই অভিযোগগুলা কর্তৃপক্ষ কতটুকু আমলে নেবে এবং এটা নিয়ে কতটুকু কাজ করবে এটা দেখার আশায়। যদি ওটা আমলে না নেয় এটা মোবাইল অ্যাপস হিসেবেই থাকবে, এটা আর কোনো কার্যকর কোনো ভূমিকা রাখবে বলে আমি মনে করছি না। আমাদের দেখার বিষয় হচ্ছে ওই অভিযোগটার ভিত্তিতে কর্তৃপক্ষ কতটুকু কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। ওটার মাধ্যমে জানতে পারলাম আজ সিটি কর্পোরেশন নাগরিক সেবা শুরু করেছি, জীবনের মাধ্যমে অনেক নাগরিক যেসব অসুবিধা ময়লা আবর্জনা থাকে, অনেক বিভিন্ন দুর্নীতি চাঁদাবাজি হওয়ার কিংবা ছিনতাই হওয়ার এগুলো অনেক সিটি কর্পোরেশনের অ্যাপসের মাধ্যমে জানাতে পারবেন তারা আছে। অনেকে হন ব্যক্তি এটা কেউ প্রকাশ করতো না, ওরা গোপন রাখিব, এর মাধ্যমে অনেক সমস্যার সমাধানের চেষ্টা করিব। আসলে এটা তাদের একটা খুবই বাস্তবোপযোগী এবং সময় উপযোগী উদ্যোগ। এটাকে আমরা চট্টগ্রামবাসী স্বাগত জানাই, আমার পক্ষ থেকেও স্বাগত জানাই, যাতে বর্ষাকাল সহ বিভিন্ন সময়ে চট্টগ্রামবাসী যে ধরনের জনজীবনে দুর্ভোগ নেমে আসে, বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, পাহাড় ধস, তারপর যানজট ইত্যাদি নিরসনে আমি মনে করি চট্টগ্রাম শহরের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করবে। এই অ্যাপসটা যথাযথভাবে যদি ব্যবহার হয় তাহলে জনগণ উপকৃত হবে। শুধু আমরা একটা অ্যাপস চালু করলাম কিন্তু এটা জনগণ অভিযোগ দিল, কিন্তু সেই অভিযোগের যথাযথ পদক্ষেপ যদি না নেয় এই ধরনের অ্যাপস কোনো প্রয়োজন নাই। যদি মেয়র সাহেব এই অ্যাপসের মাধ্যমে যদি জনগণকে অভিযোগের মাধ্যমে যে কোনো সমাধান দিয়ে থাকে তাইলে জনগণও উপকৃত এবং আমাদের মেয়র সাহেবের ওনার চিন্তাধারাও ভালো। আমরা মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই। এই সিটি কর্পোরেশন যে অ্যাপটা দিয়েছে এটা যদি আমরা সুবিধা পাই, যদি বিভিন্ন যে সুবিধা আমরা জানাই সুবিধা পাই তাহলে আমাদের ভালো। আর যদি আমরা অভিযোগ জানানোর পরে সুবিধা না পাই তো এই অ্যাপসের আমার দরকার নাই বা এটা আমাদের লাভ হবে না। নগরবাসীর মতামতের মাধ্যমে আসলে এই অ্যাপস লইরে যে প্রত্যাশা ফুটে উঠে এবং তারা আশা করে এই অ্যাপসের মাধ্যমে কার্যকর দ্রুত পদক্ষেপ গ্রহণ করিব। এই অ্যাপস কি শুধু মোবাইল অ্যাপসে থাকিব নাকি এই অ্যাপসের মাধ্যমে চট্টগ্রাম নগরের বাসিন্দাসকলে তারার ভোগান্তি সমাজ পারিব, ইয়ানি এখন দেখার বিষয়। নাইমুর রহমান, C+ TV, চট্টগ্রাম।